হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটাও কিন্তু আমি অন্যান্য দিনের মতো সকাল থেকেই শুরু করলাম। সকাল বলতে এখন সকাল 10টার মতো বাজে। আর বাবার বাড়িতে মেয়েরা কিন্তু অতিথি হয়ে যায় তখন থেকেই, যখন থেকে সে পড়াশোনার জন্য বাইরে থাকতে শুরু করে। অতিথি কেন বললাম? অতিথি বললাম এই কারণ সে পড়াশোনার জন্য যখন বাইরে যায় তখন 2-1 দিনের জন্য বাড়িতে আসে। আবার পড়াশোনা জীবন শেষ হতে হতে সে হয়তো চাকরি নেয়, আবার অনেকের হয়তো বিয়ে হয়ে যায়, তখন সে বাবার বাড়িতে অতিথিই তো হয়ে যায়। সেই ছোটোবেলার মতো করে সেভাবে তো আর বছরের পর বছর কিংবা মাসের পরে মাস বাবার বাড়িতে ওইভাবে তার আর থাকা হয় না। এই জন্যই বললাম যে পড়াশোনার জন্য বাইরে গেলে মেয়েরা বাবার বাড়িতে অতিথি হয়ে যায়। তো বোন বাড়িতে এসেছিল, ছোটো মা অসুস্থ, এই কথা শুনে বাড়িতে 2-3 দিন থাকার পরে ও আজকে চলে যাচ্ছে আবার বাগেরহাট। প্রিয় মানুষগুলো যখন অনেক দিন পরে বাড়িতে আসে তখন আসলে আনন্দের শেষ থাকে না, কিন্তু যখন তাদের চলে যাওয়ার সময় হয় তখন অনেক কষ্ট হলেও তাদেরকে বিদায় দিতে হয় প্রয়োজনের তাগিদে। তো আজকে সকালে আমাদের বাড়িতে আমরা এই পিঠাই খেয়েছি, কারণ আগের দিন রাত্রে পিঠা তৈরি করে রাখা হয়েছিল আর রান্নার কাজবাজ এখনও কিছুই হয়নি। কথায় আছে মানুষ দেখে শেখে, না হলে ঠকে শেখে। আর এখন আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা কিন্তু আমি দেখে দেখেই শিখেছি। ও বাড়িতে থাকতে ছোটোবেলায় যখন আমি জামা কাপড় বানাতে দিতাম, যে দিদিটার কাছে দিতাম ওই দিদিটা তাড়াতাড়ি জামা কাপড় দিতে চাইতো না। সব সময় না, মাঝে মাঝে বেশিরভাগ সময় এরকমটা হতো। তো আমি করতাম কি, যখন দেখতাম অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার আর দেরি সহ্য হচ্ছে না, তখন ওনার কাছে গিয়ে বসে থেকে জামা বানিয়ে এনে জামা পরতাম, তারপরেই আমার শান্তি হতো। তো ওখানে বসে থেকে আমার হয়তো সময় নষ্ট হয়েছে, কিন্তু আমি কিন্তু একটা জিনিস শিখেছি। আর শিখেছি বলেই এখন নিজের কাজটুকু নিজে করে নিতে পারি। এখন এই যে তোমরা দেখছো আমি মেশিনে কাজ করছি, এই কাজটা কিন্তু তখন আমি বসে বসে, মানে তখন আমার বসে থাকার উপকারিতা হচ্ছে এতটুকুই। তো এখন আমি নিজের টুকটাক কাজটুকু করে নিতে পারছি। যাই হোক, যখন যে পরিবেশেই থাকি না কেন আমাদের উচিত সেখান থেকে শিক্ষা নেওয়া। আর দেখো, এরপরে আমি চলে এসেছিলাম ঘরের পেছনে, এখানে ফুল ফুটেছে। এই ফুলগুলো আমরা অহরহ রাস্তার পাশে দেখি, হয়তো কখনো খেয়াল করি না, কিন্তু ফুলই খেয়াল করে দেখলে প্রত্যেকটা ফুলই সুন্দর। এরপরে আমি চলে এসেছিলাম রান্নার জোগাড়ে। রান্না বাড়া কমপ্লিট করব তাড়াতাড়ি, কারণ আমার ভাই এসেছে। ভাই কেন এসেছে? ভাই এসেছে হচ্ছে আমাকে নিতে, কারণ আজকে হচ্ছে আমাদের ওখানের ভোট, আর আমি হচ্ছি আমার বাবার বাড়ির এলাকার ভোটার। তো আমাকে যেতে হবে ওখানে ভোট দেওয়ার জন্য। তোমাদের দাদা তো বাড়িতে ছিল না, ও ছিল খুলনাতে, ও এসছে ভোট দেওয়ার জন্য। তো ও যেহেতু এসেছে, ওর ভোটটা দেওয়া হয়ে গেছে সকাল সকাল, তো ও যাবে আমাকে নিয়ে। না হলে আমি ভাইয়ের সাথেই যেতাম, যেহেতু আমাকে বাড়িতে আসতে হবে, ছোটো মা অসুস্থ, এই জন্য তোমাদের দাদাই যাবে। আমার ভোট দেওয়া শেষ হলে আমরা দুজনে আবার একসাথে বাড়িতে চলে আসবো। তো দেখো, আজকে রান্না হবে কচু শাক আর ডাল। কচু শাক কেন রান্না হবে? আজকে আমাদের বাড়িতে নিরামিষ, কারণ আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার আমরা বাড়িতে মাছ খাই না। তো আজকের কচু শাকটা কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করেছিলাম, মৌ আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে। এখন দেখো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে হচ্ছে তোমাদের দাদা, আমরা যাব হচ্ছে বাইকে। আর এদিক থেকে দেখো আমাকে কেমন উল্টো লাগছে না, কারণ তোমাদের দাদা হচ্ছে ক্যামেরাটার সামনে নিয়ে হচ্ছে ক্লিপ নিচ্ছিল, এই জন্য আমাকে উল্টো মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু ঠিকঠাকভাবেই গাড়িতে উঠেছিলাম। আর এখন আমি চলে এসেছি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে। চলো ভিতরে কি হচ্ছে ভিতরে গিয়ে দেখা যাক। আর আমার পেছনে যাচ্ছিল আমার ভাই। ও হচ্ছে একদমই ছিপছিপে, ভাত খেতে চায় না মোটেও, জোর করে ওকে খাওয়ানো লাগে। এই তো আমি চলে এসেছি এবং ভোট দিয়েও বেরিয়ে এসেছি। এখন হচ্ছে প্রায় শেষের সময়, মানে 4টে 4:30-এর ভিতরে এরকম কোনো একটা সময়। তো ভোট দেওয়া শেষ, আর এখন কিন্তু একদমই লোকজনের চাপ ছিল না। আর এটা হচ্ছে আমাদেরই পাশের গ্রামের প্রাইমারি স্কুল। আর আমাদের সাথে এই যে ছোটোটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার পিসির ছেলে ছোটোটা। ও সবসময় আমার সাথেই থাকতে পছন্দ করে, এমনকি ও যখন আরও ছোট ছিল তখন কিন্তু ও আমার সাথে সাথে ও বাড়িতে চলে যেত, আমাদের ও বাড়িতে চলে যেত, মানে থাকতে চাইতো না। আর ওকে রাত্রেবেলা ওর দাদা গাড়িতে করে আবার বাড়িতে দিয়ে যেত, কারণ ও রাত্রে থাকতে পারে না, রাত্রে পিসিকে ছাড়া ও ঘুমাতে পারে না। তো ভোট দেওয়া তো শেষ, এবার ও হচ্ছে এখানে দোকানপাটও উঠেছিল কিছু, মানে কি কিনবে পরে ও কিনতে চাইলো এই যে এইটা ওর হাতে যেটা দেখতে পাচ্ছ। ও কিন্তু খুবই শান্তশিষ্ট। অন্য বাচ্চারা হলে আমি নিশ্চিত ওখান থেকে অনেক কিছু নিয়ে ফিরতো, কিন্তু ও কিন্তু শুধুমাত্র এই একটা জিনিসই নিতে চাইতো। তো ওকে আমরা এটা কিনে দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। ও হচ্ছে কাউকে ফুলাতে দেবে না, দেখো নিজে ফুলাতে গিয়ে সবটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আবার নিজেই মুছতেছিল। ওর অনেক বুদ্ধি। এরপরে হচ্ছে তোমাদের দাদাও ট্রাই করছিল। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার বাবা, আর তার পাশে হচ্ছে আমার পিসি বসা। আর হচ্ছে আমাদের এই বাড়িতে কিন্তু আমার অনেকগুলো ভাই বোন আছে। প্রতীক, তারপরে দেবাদ্রিতা, ওর নাম অঙ্কিতা, অঙ্কিতা বলেও ডাকে, আর আছে প্রতীক।
তো ওরা হচ্ছে একসাথে মিলেমিশেই থাকে, আবার সুযোগ পেলে মারামারিও শুরু করে দেয়। আর এই হচ্ছে তোমাদের দাদা একটা ফুল হাতে নিয়ে বাচ্চাদের মতো ঘোরাচ্ছিল। আর এখন আমরা যাব তালশাঁস খেতে। এই বছরে তালশাঁস মানে আমি এখানে তালশাঁস না খেলে আমার শান্তি হয় না, কারণ এইবারের তালশাঁস হচ্ছে অনেক শক্ত শক্ত হয়। আমি শক্ত তালশাঁস খেতে অনেক পছন্দ করি। তো দেখো বাবা একটা বাঁশের মাথায় হচ্ছে দা বেঁধে তালশাঁস কাটছিল। আর এই কেটে কেটে তালশাঁস খাওয়ার যে কি মজা, এটা যারা গ্রামে থাকে আর যারা খেয়েছে তারাই শুধু জানে। আর ওই যে ছিপছিপে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ভাই, একদম ছিপছিপে সুঠাম দেহের অধিকারী। তো ওর এরকম হওয়াই স্বাভাবিক, কারণ ও তো খেতে চায় না। আর আমি দেখো তালশাঁস খাচ্ছি। তালশাঁস যে আমি এত 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 পরিমাণ খেতে পছন্দ করি, তোমাদের বললে বিশ্বাস করবে না, আমি 10 থেকে 12টা তালশাঁস খেয়েছিলাম ওই একই জায়গায় বসে। তো দেখো আমরা সবাই মিলে তালশাঁস খাচ্ছি, আর বাবা ওদিকে তালশাঁস কাটছে। অবশ্য বাবাও খাবে, কিন্তু আমাদের তো আর দেরি, বিশেষ করে আমার তো আর দেরি সহ্য হচ্ছিল না, আমি খেতে শুরু করে দিয়েছিলাম। আর দেখো কীভাবে খাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারছো যে তালশাঁস আমার কতটা পছন্দের। এদিকে ভাই কেটে দিচ্ছিল, তোমাদের দাদাও খাচ্ছিল, আর ভাইও খাচ্ছিল। আর তালশাঁস খেতে খেতে আমরা অনেক হাসাহাসি করছিলাম। তোমাদের দাদা এটা ওটা বলছিল, আর আমাকে নিয়ে ব্যঙ্গ করছিল, কারণ আমি তো অনেকগুলো তালশাঁস খেয়েছি, তাই না? আর এমনভাবে খেয়েছি তোমরা দেখলে আমাকে নিয়ে নিশ্চিত হাসাহাসি করবে, কিন্তু হাসাহাসি করলে কী হবে বলো, আমি তো খেতে পছন্দ করি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে খাবো। তো দেখো পাশে কেটে রেখেছে, আমি শুধু খাচ্ছিলাম, একটা খাওয়া শেষ হলে অন্যটা খাচ্ছিলাম। তোমাদের দাদাকেও দিতে চাচ্ছিলাম, কিন্তু না নিলে আমি কি করব বলো। তোমাদের দাদাকেও দিচ্ছিলাম, ভাইকেও দিচ্ছিলাম, ওরা কেউ নেবে না, তো আমি একাই মজা করে তালশাঁস খাচ্ছিলাম। এরপরে আমার তালশাঁস খাওয়া শেষ, আমি তো বসেছিলাম, কারণ আমি আর খাবো না, বেশি খেলে পেট ব্যথা করবে। এরপরে আমরা চলে যাব ভুট্টা তুলতে। আমাদের ঘিরে অনেক ভুট্টা হয়েছে। তো ভুট্টা তুলতে তুলতে আমি আবার অতটা পটু না, মানে পাকামি করি বেশি, কিন্তু বুঝি না আর কি। তো আমি একটা ভুট্টা তুলেছিলাম, ওই ভুট্টাটা হচ্ছে ভালো পড়েনি, মানে অল্প কিছু ভুট্টা হয়েছিল, একদম সারা শরীরে ভুট্টা হয়ে পারেনি। আর ভাই যেগুলো তুলেছিল ওইগুলো কিন্তু একদম পুরোপুরি ভুট্টায় ভরে গিয়েছিল। হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের ঘের, এটা হচ্ছে বাড়ির পাশে একটা ঘের। আর এটা এই জায়গাটাকে আমরা বলি তাল ভিটা, কারণ এখানে অনেক অনেক তাল গাছ আছে। তো দেখো আমি ভুট্টা তুলতে তো নাজেহাল, গাছটা অলরেডি ভেঙে গেছে। ভেঙে গেলেও সমস্যা নেই, কারণ এই গাছ থেকে আর এবছরে আর ভুট্টা হবে না, সামনের বছর আবার লাগানো হবে, আবার ভুট্টা হবে। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম আরও নতুন নতুন মজার ব্লগ দেখতে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে লাইক কমেন্টস ফলো করে আমাদের পেজের পাশেই থাকতে হবে। আর একই নামে কিন্তু ইউটিউবে আমাদের একটি চ্যানেলও আছে, ভালো লাগলে তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো। টাটা, বাই বাই।